আমরা প্রতিটি মেয়েই সংসারটাকে বড় বেশি ভালোবাসি, আর সেই কারণে আমরা সব কিছু আমাদের সাজিয়ে গুছিয়ে করতে খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে যেভাবে আমার কাজগুলো গুছিয়ে করি, একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া, সেটাই আজকে সারাদিনের রুটিন শেয়ার করব। আমার নামাজ পড়া শেষ, এখন আমার বড় মেয়ে নামাজ পড়তেছে, ছোট মেয়েও পড়েছে। তাকে ভিডিও করা দেখে সে তাড়াতাড়ি তার স্কার্ফ জায়নামাজ রেখে দিল। আসলে ছোট বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়, তারা যেটা বড়দের দেখে সেটাই করে। ও হচ্ছে যে সব সময় বোনকে অনেক বেশি ফলো করে, বোন যা শেখায় সেটা খুব ভালোভাবে শিখে। এখন এসে বেশ অনেকগুলো বাংলা ছড়া রাইমস শিখে ফেলেছে। তারপর 1-2 গণতে পারে, কখনো 10 পর্যন্ত গণে, কখনো 8 পর্যন্ত গণে। তো এভাবে তার অনেক কিছু শেখা হয়ে গেছে। সব কিছু শেষ করে এদিকে আমি সকালের নাস্তা প্রথমেই শুরু করেছি। আজকে ওদেরকে টিফিনে পরোটা দিয়ে দেব আর হচ্ছে যে ডিম পোস্ট। তো এর জন্য প্রথমেই আজকে ওদের জন্য পরোটা ভেজে নিচ্ছিলাম, আর অপর চুলায় চা বসিয়েছি। সবগুলারই খুব ঠান্ডা কাশি, তো চিন্তা করলাম একটু রং চা খেয়ে যাক আর পরোটাটা দিয়ে দেই টিফিনের জন্য। আসলে খুব সকালে তো ওইভাবে খাওয়া যায় না, আর সকালে দুধ দিলে একটু গ্যাসেরও প্রবলেম হয়। তো এর জন্য দেখা যায় যে রং চাটা বা যেটাই হয় একটা কিছু দিয়ে দেই। আর এদিকে ওরাদেরকে ওর বাবা দিতে চলে গেছে, আর হচ্ছে আমি আমার বেড গুছিয়ে ছোট বেবিকে বলছি তুমি এখানে রোদ আসছে তুমি খেলো। তো সে কি আর খেলবে, সে সারাক্ষণ আমার পিছনেই থাকবে। আবার এদিকে আমি ভিডিও করতেছে দেখে সে আবার হাই দিয়ে দিচ্ছে। আর এই যে সাজুগুজু সারাক্ষণ চশমা ব্যান্ড এগুলো দেয়াই থাকে। তারপরে আরেক রুমে আসলাম, এই রুমে ওরা কেউ থাকা হয় না, এটা মেয়েদের রুম, ওরা এই রুমে খেলাধুলা করে, যদিও গুছিয়ে রাখে। তারপর আমি আবার একটু টাচ আপ করতে আসলাম, যে একটু করে করে রাখি। এদিকে ছেলের রুমে আসলাম, এই রুমও করে নিলাম। আর সে সব রুমে আর সারাক্ষণ বিছনার উপরে ওঠে, আর সাজুগুজু তো তার থাকেই। টেবিলও গুছিয়ে নিলাম, সে খাট থেকে খুব সুন্দর করে টেবিলে চলে আসতে পারে। আর ভাই বোনের বইয়ের অবস্থা দেখেন, প্রত্যেকটা বই খাতা ছিঁড়ে, ওদের পড়ার সময় অনেক ডিস্টার্ব করে বাচ্চাটা। তো আমি এগুলো সব গুছিয়ে সুন্দর করে রাখলাম। ওদিকে চুলায় ভাতও হচ্ছে। তারপরে হচ্ছে যে সে আবার একটু গান গাচ্ছে আর নাচ করতেছে। সে গুলবাহার গান করে আর নাচ করে, তারপরে আজ মন খুশি মন, এই ধরনের গানগুলো সে মানে কিভাবে গায় আর নাচ করতে থাকে। এদিকে হাজব্যান্ডেরটাও দিয়ে দিলাম, সে বাচ্চাদের দিয়ে চলে আসছে, তাকে পরোটা ডিম পোস্ট আর চা দিলাম। ভাতও হয়ে আসছে, আমি ভাত বসিয়ে দিয়ে শাক ভাপে দিয়ে চলে গিয়েছিলাম। বেডগুলো সব এতক্ষণে আমি গুছিয়ে আসছি, আর এদিকে হয়ে গেছে। আর শাক বাগার দিতে তো বেশি সময় লাগে না। এটা হচ্ছে লাউ শাক, আমি সিম আলু দিয়ে রান্না করেছিলাম, এটা খুব মজা হয়েছিল। এভাবে লাউ শাক দিয়ে সিম আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। আর অপর দিকে হচ্ছে যে আমি মাছগুলো ভেজে নিয়েছি আগে, তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মশলার উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখানে একটা টমেটো দিয়েছিলাম কারণ ঝোলটা যাতে ঘন হয় সেজন্য। মাছটা রান্না করব শীতের সবজি সিম আলু ফুলকপি দিয়ে। এভাবে মাছ রান্না করলে শীতের সময় খুব ভালো লাগে। আসলে শীত আসলেই অনেক ধরনের সবজি খাওয়া যায়, এটা একটা শীতের দিনে একটা ভালোই। এই সময় দেখা যায় হরেক রঙের সবজি রান্না করলে তরকারি কালারফুল হয়, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। বলে না যেটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো, ওই রকম। এই যে শীতের সবজিগুলো বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা হয়, যেটা খুব ভালো লাগে খেতেও ভালো লাগে। আর দেখা যায় প্রথম দিকে এগুলো আরও বেশি ভালো লাগে, তারপরে এক সময় খেতে খেতে হয় যে অত একটা লাগে না। এদিকে আমার সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু গরম পানি দিয়ে দেব, মানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে আমি মাছ দিব আর টমেটো দেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তবে যদি আপনার হাতে সময় থাকে। জানি না ভিডিওর এই পর্যন্ত কে আসেন, তবে দেখা যায় যে করে দেন তারপরে অপেক্ষা করেন না, এটা
যাই হোক, যদি ভালো লাগে বন্ধু হতে পারেন। আর এদিকে হচ্ছে যে এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব। আগে দিলে দেখা যায় ছোট বেবিরা তো ঝাল খেতে পারে না, মেয়ে 2টা একেবারেই ঝাল খেতে পারে না, সেজন্য একটু পরে দিই যাতে শুধু কাঁচামরিচের ফ্লেভারটা আসে এই জন্য। আর টমেটো পরে দিলাম। এখনকার সবজি তো দেখা যায় টমেটো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, আর এভাবে একটু আলাম আলাম থাকলে ভালো লাগে, সেজন্য এভাবে দিলাম। আর হচ্ছে যে শাক বাটা, আর একটু হয়ে আসলে শাক বাটাটা দিয়ে তারপরে একটা বলক দিয়ে চুলাটা বন্ধ করে চুলার উপরে কিছুক্ষণ রেখে দেব। তারপরে হচ্ছে যে চলে গেলাম বাসাটা ঝাড়ু দিতে। এখন বাসা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে যে আমি মফ করে নেব। তার আগে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। বেসিনটা আমি প্রতিদিন পরিষ্কার করি না, এটা 2-3 দিন পর পর করি, ওরকমভাবে ময়লা হয় না, সেজন্য দেখা যায় যে প্রতিদিন করতে হয় না। আর ঘর মোছার আগে করলে নিচে পানি টানি পড়লে দেখা যায় আগে করলেই ভালো হয়। আর এটা সব আপুরা এইভাবেই করে, আমি তো আর তার ব্যতিক্রম না। আর আরেকটা কাজ হচ্ছে যে কাপড় চোপড় ধোয়া, এটা তো প্রতিদিনই থাকে, তো এটাও এখন দিয়ে দিব ওয়াশিং মেশিনে। ওরাও স্কুলে গেছে, কাপড় চোপড় খুলে রেখে গেছে, আগের কিছু ছিল, সব মিলিয়ে এখন দিয়ে দিব। এটাও এদিক দিয়ে হয়ে যাবে, তারপরে আমি ঘর মফ করতে চলে যাব। এভাবে দেখা যায় স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে একা হাতেই সুন্দরভাবে ম্যানেজ করা যায়। নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম দেখা যায় ভালো লাগা। যারা পারে তাদের তো কোনো সমস্যা নেই, এক সময় করতে করতে অভ্যাস হয়ে যায়। আর যারা দেখা যায় যে এভাবে করে, ম্যাক্সিমাম আপুরাই তো করে, তারপরে যারা অনেক বেশি ব্যস্ত চাকরিজীবী বা বাচ্চাদের নিয়ে কয়েকবার বের হতে হয়, তাদের পক্ষে তো আর এত কিছু ম্যানেজ করা সম্ভব না। আসলে দেখা যায় যে এই যে আরেকজন, সে হচ্ছে যে ঘর মোছার সময় খুব ডিস্টার্ব করে, এর জন্য তাকে চেয়ারের উপর উঠিয়ে রাখছি। সে পিছন দিয়ে শুধু হাঁটে আর পায়ের ছাপ ফেলে, স্লিপ খেয়ে পড়ে, তারপরে দাগ পড়ে, এর জন্য উপরে উঠিয়ে রেখেছি। আর এটা হচ্ছে যে একেবারে সন্ধ্যাবেলা কিছু ফল কেটে নিয়েছি আর নুডলস করেছি। আর আমার বড় কন্যা, সে মাথায় কত ধরনের ক্লিপ লাগিয়েছে, তার বাবাদের মানে বাবা তাদের জন্য যে কত ধরনের প্রতিদিনই তাদের আবদার থাকে, আজকে এটা নিয়ে আসবে, কালকে ওইটা নিয়ে আসবে। আজকে আমার সারাদিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে গল্প কথা আরও অনেক